হাই, আমি মাহবুব। আজকে তোমাদের মাঝখানে চলে আসলাম একটা দুঃখের বিষয় শেয়ার করতে, যেটা খুবই ভয়ানক। এটা দেখার পরে আমার কিন্তু শরীর দরদর করে কাঁপতেছে। এখনো যারা এপিস্টেন ফাইল সম্পর্কে জানো না, অবশ্যই এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে কোণে কোণে বুঝিয়ে দেবো এপিস্টেন কে এবং এপিস্টেন কোথায় থেকে এসেছে এবং এপিস্টেনের সংযোগ ব্যবস্থা কাদের সাথে রয়েছে। তো তোমাদেরকে প্রতিটা ডকুমেন্টে আজকে আমি এই ভিডিওটার মধ্যে ধরিয়ে ধরিয়ে দেবো। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে সবই বুঝতে পারবা। এবং যাদের হাত দুর্বল আছে তাদের এই ভিডিওটা না দেখা সবচেয়ে উত্তম। সরাসরি চলে আসলাম ক্রোম ব্রাউজার। আর ক্রোম ব্রাউজার আসার সাথে সাথে কিন্তু এখন আমি সার্চ করব এফস্টেন ফাইল নামে একটা ফাইলকে চার্জ করব। তো ফাইলটা কিন্তু চার্জ করার সাথে সাথে কিন্তু আমার সামনে ব্রাউজারটা শো করছে। তো তোমরা গাইজ দেখতেই পারতাছো, মানে এখানে অনেক ভিডিও রয়েছে, প্রায় মিলিয়ন মিলিয়ন ভিডিও অ্যান্ড ফিক। তো এখন আমি ইমেজের মধ্যে টাচ করব, আর ইমেজের মধ্যে টাচ করে তোমাদেরকে পুরোপুরি সঠিক প্রমাণটা দিতে আমি চেষ্টা করব। তো আজকে চলো ভিডিও শুরু করা যাক। কে কোথায় থেকে এসেছে আর এই এপিস্টানটাই কে, বা এর নাম কি, এর আসল পরিচয় কি। তো চলো শুরু করা যাক। আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা মানুষ কেকু এবং মানুষের চেয়ে আরও অতি ভয়ানক, কিন্তু তারা বিলিনিয়ার। আজ আমি দুঃখিত তাদের অবস্থা। এই অবস্থাতে আমার খুব কষ্ট এবং ভয়ে বিরাজ এবং আতঙ্ক বিরাজ করছে। এটা কি আসলেই মানুষের কাজ নাকি নেকড়েদের কাজ? আজ আমরা এমন কিছু কথা বলবো, কিছু নীতি নিয়ে, যেগুলো প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। এই নীতিগুলোর পরিচয় এস্টেন ফাইল নামে। শুধু এটা একজন মানুষের অপরাধের গল্প নয়, এটা ক্ষমতা, প্রভাব আর নীরবতার এক ভয়ঙ্কর ইতিহাস। সময়টা ফিরে যায় 2000 সালের দিকে। জেফি এপিস্টাইন একজন অতি ধনী ফ্রিল্যান্সার ছিলেন। গাইস, নির্দিষ্ট প্রাইভেট জেট এমন বিলাসবহুল বাড়ির ছবি ছিল ওর, এমনকি ব্যক্তিগত একটা দ্বীপও ছিল হালার, যেখানে যাতায়াত করতেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ধনী লোকগুলো, যেমন ইলন মাস্ক, স্টিভেন হকি, মার্কস জুগারবার্গ, দেন আদার্স যারা আছে। সরি, মার্কস জুগারবার্গ আমি জানি না, কিন্তু যারা আছে ওরা কিন্তু ওটার মধ্যে যাতায়াত করতো। শুধু একজন মানুষের অপরাধের গল্প এটা নয়, এর পিছনে কিন্তু আরও বহুত বড় বড় রহস্য রয়েছে। তো সেখানে যাতায়াত করত। এই সময় থেকে তার বিরোধিতা হয়ে উঠতে থাকে অপ্রাপ্তবয়স্কর মেয়েদেরকে যৌন নিপীড়নের অভিযোগ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গাইস, একটার পর একটা অভিযোগ উঠলেও সে বারবার রক্ষা পেয়ে যেত। মানে এই বিলাসবহুল বাড়িতে নিয়ে দ্বীপের মধ্যে মেয়েদেরকে কিন্তু কেস হইতো। তারপর এই কেস কি হইতো, কিন্তু তার উপরে দোষ চাপাচুপি হইতো না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কারণ বারবার একটার পর একটা অভিযোগ উঠলো, সে বারবার রক্ষা পেয়ে যেত। 2008 সালের দিকে প্রথমবার বড়ভাবে ধরা পড়ে এপিস্টেন। সে দোষ স্বীকার করে, কিন্তু যে শাস্তি পাওয়ার কথা ছিল তার থেকে একবার শাস্তি পেয়েছে হালকা। তখন প্রশ্ন ওঠে, আইন কি সবার জন্য সমান? তো গাইস, পরে বহু বছর কেটে যায় আর নীরবতার আড়ালে চলতে থাকে এক ভয়ানক ব্যবস্থা। ভুক্তভোগীদের বর্ণনায় উঠে আসে কিভাবে অল্প বয়সী মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে স্বপ্ন, আর একবার ঢুকে পড়লেই ফিরে আর কোনো সম্ভব এবং রাস্তা থাকতো না। তাদের বলা হতো চুপ থাকলে সব ঠিক থাকবে আর মুখ করলে সব শেষ। কিন্তু গাইস, এই হালার পর হালারা এত খারাপ যে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, মানে এদের সাথে অ্যাটেড পুরো একটা, মানে পুরো বিলিয়নিয়ার যারা আছে পৃথিবীর মধ্যে পুরোটাই অ্যাটেড ওদের সাথে। এই মেয়েদেরকে বারবার একই জায়গায় পাঠানো হতো, যেন তারা মানুষ নয়, শুধু ব্যবহার করার মতোই বস্তু। 2019 সালে হঠাৎ মোড় নেই পুরো ঘটনা। নতুন করে গ্রেপ্তার হয় এপিস্টাইন। 2019 সালের দিকে গাইস, এই হালা কিন্তু আবার নতুন করে গ্রেপ্তার হয়। বিশ্বজুড়ে মানুষ অপেক্ষা করছিল, মানে ওর কি শাস্তি হয় দেখবার মতো। অবশেষে হয়তো সত্যিটা বেরিয়ে আসবে। মানুষ অপেক্ষা এবং আকাঙ্ক্ষা নিয়ে অনেক সময় দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক তখনই নিউ ইয়র্কের একটি কারাগারে এপিস্টাইনের মৃত্যু হয়। এটা ছিল ভুল, মানে সরকারি ভাষায় এটাকে আত্মহত্যা বলা হয়, কিন্তু তার মৃত্যুকে একটার পর একটা অস্তিত্বকর প্রশ্ন উঠতে থাকে। সেদিন নাকি ক্যামেরা কাজ করছিল না জেলখানার, গার্ডগুলি ঘুমায় গেছিল। একসাথে এত ভুল, আসলে এটা কাকতলি না, এটা পরিকল্পিতভাবে, এটা সার্চে মাঠ সব কিছু পরিকল্পিতভাবে হয়েছে। এরপরে ধাপে ধাপে প্রকাশ পেতে শুরু থাকে আদালতের গোপন নীতি, যেগুলো আজ পরিচিত এপিস্টেন ফাইল নামে। ফাইলগুলো পাওয়া যায় রাজনীতি, ধনকুবের, সেলিব্রিটি, এমনকি রাজপুত্র সংশ্লিষ্ট কিছু নামের উল্লেখ গুরুত্বপূর্ণ বিষয়ে। নীতিতে টাকা মানে অপরাধ প্রমাণ নয়, নীতির নামে টাকা মানে অপরাধ প্রমাণ নয়। কিন্তু এটা স্পষ্ট হয় এপিস্টেন ছিল না। আরও ভয়ানক তথ্য উঠে আসে। এপিস্টেনের মৃত্যুর আগে গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক এবং ভিডিও এবং পিক এগুলা উদা হয়ে গেছে। মানে এগুলা কোন হালারা চুরি করছে দেখছিনি। এখানে কিন্তু একটা বিশাল বড় গেম খেলতেছে। প্রশ্ন আরও তখনই ভয়ানকভাবে প্রকাশ পায়, এপিস্টাইন আজ নয়, কিন্তু সে ব্যবস্থা কি অংশ ছিল? সেই ব্যবস্থা কি সত্যি ভেঙে গেছে? এপিস্টাইন ফাইল আমাদের শুধু ভয় দেখায় না, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যখন ক্ষমতার, টাকা আর সাথে তখন সত্যি কথা অন্ধকারে হারিয়ে যেতে থাকে সবচেয়ে। তো গাইস, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে মানুষ পুরোপুরি বিষয়টা বুঝতে পারে। আর নতুন নতুন ভিডিও পেতে ফলো মি।